নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো সকালের ব্যস্ততা কাটিয়ে সব কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকালের ব্যস্ততা বলতে সৌরভ সোনা রেডি হয়ে ও তো বেরিয়ে গেল। এবারে আমাদের পালা, আমরা সারাদিন ধরে যা করব, খাওয়া দাওয়া কাজকর্ম। আর আমি কিন্তু একা ডায়েরির পর্ব শুরু করিনি, সঙ্গে একজন আছে। এই যে রাস্তায় নিয়ে আসতে সে তো আর কোলে থাকলোই না, নিচে নেমে পড়েছে। ওই ইটের উপরে পা তুলবে, তা যাও। সবাই ইটের উপরে পা দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এবার কি করবে? আবার এই ইটের উপর ওঠাটা একটা মজা পাচ্ছে। বোট যাচ্ছে, দেখেছো মা? বোট নদীতে এখন জোয়ার লাগছে। আর একটু রাস্তার গায়ে উঠলে দেখি আজকে একটু জাল ফেলবো। আর কালকে আপনারা দেখছিলেন মা বাবা দুজন বেশ জাল টাল নিয়ে, বলছিলাম বড় এক সফরে গেছে, কি হবে কি জানি। কোলে আসো তো দেখি, কথা বলতে পারছি না তো, তোমাকে ধরে রেখে নেমে যাবে। তো এই যে জলটা নিচে ছিল, একদম জাল দেখার টাইমটা তখন ওরকম 5টা-6টা টাইম হবে, 5টা সাড়ে 5টা। এবারে মা আর কারোর ডাকি না, নিজের মতো চলে গেছে, কিন্তু রেজাল্ট খুবই ভালো। তো কি হয়েছে, জালের কাজ পর্যন্ত তো আপনাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু কি মাছ পাওয়া গেছে সেটা দেখাতে পারবো, সেটা অবশ্যই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। মাও বেশ খুশি যে জাল দিয়ে প্রথম দিনেই মাছ উঠেছে জালে। যদি একেবারে কিচ্ছু না উঠতো তখন একটা হতাশ হওয়ার মতো, নিরাশ, যে কিছু হলো না, এত কষ্ট করে দিয়ে এসে। তো আজ দেখলাম ভীষণ খুশি। আমি আমি জিজ্ঞাসা করছি, কী খবর জালের, তুমি তো ডাকলে না? তাহলে সে আমি আর ডাকবো কি, জল উঠিয়ে যাচ্ছিলো এরম বলে। মানে জল হু করে ওঠে, আবার যখন নামে তো হু করে তাড়াতাড়ি করে নামে। এবার যদি ডাকতে আসে, সেই ওইখান থেকে ডাকতে যায়, তো সে তো জল জালের কাছে উঠে গেলে আর দেখা যাবে না। তো যাই হোক, মাছ তো পাওয়া গেছে, মোট কথা। রাস্তাঘাট যা শুকনো, সকাল থেকে বৃষ্টি হয়নি। কি না, চলো চলো চলো। সকাল থেকে ওর দুধ টুধ রেডি করে ওর খাবার নিয়ে সাধলাম, কিছু খেলো না। দেখি এবার গিয়ে সৌরভের জন্য আজকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। ও তো ওই হাটের থেকে আগের হাটে নিয়ে আসতে বারণ করা হয়েছিল, আর খুব একটা আনা হয় না, তো ওই জন্য বাড়িতে বানিয়ে দিয়েছি। তো সোনামার জন্য একটুখানি রেখেছি, ও তো খাওয়ার জন্য করে, আর সৌরভ শুধু ওর লোভ দেখায় করে। এখন ও চাউমিন খাবে, চাউমিন খাবে বললে তুলে নেওয়ার জন্য করে। এবার ওই জিনিসটা তো ও খুবই বোঝে। তো দেখি খায় না কি করে। কাদামের কোনো, চলো চলো চলো। ওই ঠাকুরদা, ওই ঠাকুরদা, ওই ঠাকুরদা, ওই ঠাকুরদা। আমাদের বাড়িতে ছাগল নেই, কিন্তু আমাদের সারাদিন ছাগল তাড়াতে হচ্ছে। এই যে সোনামার মাথায় কি হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম। অনেকেই চিন্তা করছিলেন, ডাক্তারের কাছে যাওয়ার কথাও বলছিলেন, আমরাও ভেবেছিলাম যে পুরো শুকনো শুকনো হয়ে গেছে, সব মশা উঠে যাচ্ছে, মানে একটা ঢালা ঢালা মতো সাদা সাদা পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো 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 চলো, বাড়ি যে খাবো, খাও চাউমিন খাবো, চাউমিন। চলো দেখি চাউমিন খাবো, চাউমিন, আসো চাউমিন। চাউমিন বলে যে ওর হাসি দিচ্ছে, মানে ওই নামটাও একটু বোঝে যে ওইটা খাবার, তাই না? হ্যাঁ, কাল রাত্রে ঘুমিয়েছে পাক্কা 1টা বাজে, ঘুমাই না। তারপরে সকালবেলা তো আবার উঠেও গেছে তাড়াতাড়ি, দুপুরে একটু তাড়াতাড়ি মনে হয় ঘুমাবে। লাউ গাছের ডোগা সব নিচে চলে আসছে।
তুলে দিলে আবার ঝড়ে এইভাবে নামিয়ে দিচ্ছে। ভালো করে তুলে ওই আংটা বাঁধিয়ে দিতে হবে। একটা গাছ যা উঠেছে সে পারা যাবে না। এইখানে এই জমিটা ভোরবেলা একদম অন্ধকার, তখন এসে চষেছে। কালকে গাড়ি এনে রেখেছিল, আর চাষের একটা আওয়াজ ভোর থেকেই হচ্ছে। পুরো হাবজা কালো হয়ে আছে এইগুলো, না হলে পুরো মাঠটা রাত্রিবেলা যেন মনে হচ্ছে সব জলাশয় সাদা, একটা বড় পুকুর টাইপের মতো মনে হচ্ছে। আর চাউমিন কই গো? চাউমিন বৌমা, সবাই জানে তোমার শাশুড়ি কিছু পায়নি। তুমি এখনো ফ্রিজ খুলুনি তাহলে না? না না, দেখো খবর আর কি, আমি মানে তোমার বললি কতটা ইয়ে হবে, তুমি চোখই দেখো। দেখতে দেখে দেখি। ও বাবা, ওই থালাটা বাইরে নিয়ে আসো। খালা ওই মাছের থালাটা নিয়ে আসো। সেই যখন তুমি দেখছো তাকে নিয়ে আসো এদিকে, সবার একটু দেখাই বলছিলাম। ভালোই বেঁধে বাবা, তোমার শাশুড়ি বলতে হবে যে অধৈর্য নেই। অধৈর্য মানে গায়ে তো তোলা যায় না। কাল রাত 11টা বাজে গেছে, বাবা বাড়ি এসে সমান ডাকতে বেরোই না। কালকে ঘরে গেছে 12:30। কেন আবার কোন জায়গায় গেল? এখানটা খাবে তো 12টার সময় ধরো আইয়েছে। এবার তোমরা খাওয়া দাওয়া করে ও পৌঁছেছে, বাজবে 12:30 বাজবে। তারপরে ও ঘুমায় না, বলছি না একটাও বেজে গেছে, ও ঘুমায় না। আমি যখন আইছি তখন দেখি ওর কোলে করে ওর বাবা ঘুরতেছে রাস্তার উপরে, চাঁদ দেখাচ্ছে। তখনই তো প্রায় 12টা বেজে। হ্যাঁ, 12:49 তখন, 11:49। পুরো খাঁটি টাইম। এই যে মাছ, ভালোই হয়েছে। এই যে কাঁটা বেলে মাছ আর ভোলা মাছ। আমার এগুলো কি? মুখে বলো, মুখে বলো, মুখে বলো। দেখো এবার আমার এরকম পান্তা দাও, আমার খেতে পেয়েছে। দেখো। ওরে বাবা রে, চাউমিন খাচ্ছে। আমার কই, আমার কই। পান্তা বাড়ো না। হ্যাঁ, ভাজছে ভাজছে, বুসো দিচ্ছে। মাও খায় না একেবারে। হ্যাঁ ওরে বাবা রে, ওটাও আলগা করতে জানে। একা 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 হাত ধুয়ে দিয়েছি, এবার একা একা না। কোথায় দেবো? ঝাল নুন দাও। হয় না হয় না হয় না হয় না, তুলে খাও। ভাজা ঝাল না? হুম, আনা। এই হাত দিয়ে তুলে খাও, এই হাত দিয়ে তুলে খাও। খাও খাও, বসি দাও ভালো করে। বসো। ও বসা হয়নি। জুতোটা আর খুলছি না, আবার এক্ষুনি বেরোবে। তা খাওয়ার সময় জুতো খুলে খাইতে খোলো তো। হাতে ধরিয়ে গালে তুলে দাও, একবার হাতে দাও, হাতের তালুতে দাও। খোলো এবার বসো। বাবু হাতের তালুতে দাও, খাওয়ার তুলে। এই যে ঝাল ভাজা। হ্যাঁ, ওইটা ও আমি তুলে দিলে ও হচ্ছে না। ওর হাতে আবার দাও, আবার দাও, ও নষ্ট করবে না, দ্বিগুণ খাবে না। তাই না? এবার শসা তুলে খাবে। বাহ, ওই একা একা খাবে। এবারে এর হাত দিতে যাচ্ছিল, রাস্তার উপরে মাটি ওখানে খুঁড়ছিল, তো হাত দিয়ে দিয়েছে। মাছ হতে দেখো, যাও যাও, লাটা মাছ ভালো। বাবা মাছ দিকে অবাক, মাছ দিকে অবাক। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে সোনামাকে ওর ঠাকুরদা নিয়ে গেল ওদিকে, মা যাচ্ছে আবার দেখতে পাচ্ছি। এক্ষুনি বৃষ্টি ফোটাচ্ছিল, জিনিসপত্র যেই তুলতে গেছে অমনি দেখে আবার থেমে গেছে। ও মা, তুমি তাহলে ওর ওদিকে দেখো, আমি সেন্টারে খাবারটা নিয়ে আসি, যাই। এবারে তো বৃষ্টির জন্য যাওয়া যাচ্ছে না, যাওয়ার লোক হয় না, রাস্তা কাদা। আর আপনাদেরকে তো মাছ দেখিয়েছি, কিন্তু জালে আরও কি বেঁধেছে সেটা দেখাইনি। কাঁকড়া, লজ্জাবতী কাঁকড়া, সেইগুলো দেখানো হয়নি। আর সোনামাও দেখিনি, না হলে ও দেখে ওরকম খুব খুশি হতো। ওই যে
এইগুলো হচ্ছে লজ্জাবতী কাঁকড়া, বেশ বড় বড় সাইজের। এর মধ্যে না প্রচুর শ্বাস থাকে, আর ঠ্যাংগুলোও সেরকম বড় বড়। আর এটা তো এমনি সুন্দরবনের কাঁকড়া, এইগুলো বেঁধেছে জালে। তাহলে এই কাঁকড়া আর ওই মাছ কম। দেখতে দেখতে জল কতটা উঠে গেছে, আমাদের খাওয়া দাওয়া করতে করতে মুহূর্তের মধ্যে। যাই দেখি ওদিক থেকে ঘুরে আসি, এসে তারপরে লেফট জাত ফেলে তারপরে চান টান করে উঠে রান্নার দিকে যাবো। ইচ্ছে হয় এখানে নদীর এই রাস্তার কানে জল আসলে মনে হয় দুপুর ফেলে যাওয়া হয়, কত একটা মনে হয়। ইঞ্জিনের দুধ খাবেন না, আমার গায়ে লাগছে। মুড়ি জানান খাওয়া, আমার খাওয়া দিকে পান্ডা দাও। মা দেখতে চলো, চলো মা দেখতে চলো। আর ভয় করো না কিছু, ও তো খাও, ওদের খাও। আমরা এখন পেঁপে পারবো, গাছ থেকে পেঁপে পারবো। পুষ পুষ পুষ, এই আয় লেগে গেল। আঠা তো ঠাম্মা কই? ও মা, নিতে পারছি না তো একসঙ্গে। আমরা জাল কাঁধে চলে আসলাম, সবাই চলে আসলো আমার পেছন পেছন। বাবা বালতি ধরালো, আমার মেয়ে ওইখানটা বসবে, তা তুমি বসাও। আর ওর পায়েটা জুতো নিয়ে ওই খড়খড় করে। দেখি কি হয়, যা হয় হবে, না হয় না হবে। কিন্তু একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলার, আজকে থেকে আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে। আগে যেমন থাকতো, মাঝখানে কদিন অফ ছিল, কারণ আমাদের আপ্যায়নে গেস্ট আনাটা বন্ধ ছিল, ঘরের কাজকর্ম বা গরমের সময় সব মিলিয়ে মিশিয়ে ফোন নাম্বার দেওয়াটা বন্ধ ছিল। এবার ফোন নাম্বার দিলে কি হয়, ফোনটাও ধরতে হয় ঠিক মতো। এবারে এমনিতেই অনেক মানুষের কাছে আগে থেকে নাম্বার ছিল, অনেকে ফোন করেন, লেখেন, দেখতে পাই কমেন্টে যে ফোন ধরো না, ফোন করেছিলাম, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু এখন থেকে নিয়মিত ফোন করলে আপনারা পাবেন। ফোন করার টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা, এই টাইমের মধ্যে ফোন করবেন। আর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকছে, আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান আমাদের মাধ্যমে, ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আসবেন। এখন তো ইলিশ উৎসব চলছে, বেশ বর্ষাকালের একটা সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। অনেক মানুষ আসছেন, আমাদের আপ্যায়নে আনা হয়নি এতদিন ধরে। একটু এদিকে ঘর বাড়ি সব কিছু অনেক দিন বন্ধ থাকলে যেটা হয়, তারও রিপেয়ারিং সব কিছু রেডি করা, রাস্তায় ইট পাতা, তারপরে কারেন্ট চলে গেলে জেনারেটর, সেটাও আনার ব্যবস্থা, সব কিছু রেডি হয়ে গেছে। এবার থেকে ওপেন হচ্ছে। আপনারা যারা আসতে চান, আমাদের মাধ্যমে সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন, এইটুকুই বলার। আর ফোন নাম্বারটা আমিও একবার মুখেই বলে দিই, +91 8346055166। এটাই আমাদের ফোন নাম্বার, আগে যেটা ছিল এখনও সেটাই। দাঁড়াও বৌমা, মাছ পাওয়া তারপরে তো ওখানে এসে কি করবে?
জানি তো মাছ বেশি পড়ে। সবাই মিলে দাঁড়িয়ে থাকলি তোমার ধারে রাত্রি কারা দাঁড়িয়ে থাকে? আমার দ্বারে কারণ লাগে। আমার লাগে। আচ্ছা না, আগের দিনে একটা বড় ট্যাপা মাছ তোমার ছেলের জালে পুড়ে ছাড়া হয়ে গিয়ে, ওইটা যদি অন্য মাছ পুড়তো তাহলে ছাড়তাম। জাল বাইতে খুব কষ্ট করে, এখানে কিছু বৃষ্টি চল না বলা ভিজি। স্লিপ হয় খুব। হ্যাঁ, বর্ষা হলে। একটু জল পড়লি পাচ্ছে। একটাও জাল ফেলা লোক নেই কেন বলো দিনি, সবাই মাঠে। হ্যাঁ, তো জমি নেই, আমাকে চাষ করার কাজ নেই। ও মা 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 কি পুড়ে কি পুড়ে। তাড়াতাড়ি চলো। এই দেখো, দিকে নিস, উপরের দিকে নিস। ও অনেক কটা পাইছি মাছ পুড়ে। জল ও, এতে একটু জল দে, জল দে, জল দে। ধরো ধরো, এই দেখো দেখতে পাচ্ছ? লাভ এইটা, এই যে ওগরি ছাড়া হবে। বড় বড় যথেষ্ট। অত জল দিয়েছে কেন বালতিতে? ভালো ভালো মাছ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এমনি আমাদের মাছ পুড়ে এই বাবার কাছে দেওয়া টেনে টেনে মাছ। নে বাবা, তো নেওয়া দেখি তুমি। নে এটা ছাড়া মাছ। হ্যাঁ তো দেও, তো দেও। এটা আনি তো। না না আনি আনি। দেখো কান্দে কোন ইয়ে তো কোলে থাকে না, এই তো ভারী সময় আমি এরকম করে নিয়ে আসি। নামলি হয় তো না, ওই গাছের ওই এক খামনে দুটো বড় পয়সা পড়ায়। মা বলে তোমার বাবার গায়ে দাও, টেনে টেনে মারো। তো বাবা এমনি সত্যি খামনটা ধরে ছুঁড়ে মারছে। মদ্দালোকের খামন আর মায়ের সামনে খামন। ওখানে মরো না। ও কোল যাতে মারতে পারলি মারো, নাহলে ভাবতে বলো। টাইনি মারো না, টাইনি মারো না। এই যে হাই তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। জাল ওই যে গেছে জাল বসে গেছে। জাল বসার আগে খাইতে টাইনি নি তুই। না না বাদ দে, কালো হয়ে আসছে এদিকটা। আর দুটো পর বেশি মাছ পড়বে বল, কই বাদলো? তাড়াতাড়ি টেনে না উঠে ওই ধারে কে মারো, ওই ধারে কে মারো, ভাঙনে মারতে হবে না। আমি একটা জিনিস দেখেছি, প্রথম গামনে মাছ পড়বে পুরো মাছ মানে জাল ফেলার একটা উৎসাহ বাড়ি যায়, যে লাস্ট দিকে হয়। না পড়ে। আসলে তা না, মাছ মারতে গেলে কথা বললে হবে না। তুমি কিন্তু ওপরেওটা উঠে ওইরকম জায়গায় আবার একটা খাওয়ান মারো মাছ পড়ে। তুই কিন্তু বক বক করতে করতে যাচ্ছ, মাছ তুই হয়নি না। কথাটা সত্যি কথা। যখন বাবুল নিয়ে যায়, একদিন জোয়ার ওটা আমাকে জাল বাচ্চল, একটা ভালো মাছ পড়তো, পয়সা মাছ, আমাদি, এটারটাকে চিংড়ি, এটা ওটা ফিরে টিকতো। ওখানে ওইরকম ভাবে বইলি হয়। এই যে কি পড়ে ওটা? গনগনি। কত জমি? জমি কত? খালাই পড়েছে। এই কত নাম্বার? এই বেরিয়ে যাবে। হ্যাঁ নিজের বাড়ি যাবে। আসো। অবস্থা দেখ, অবস্থা দেখ। দাঁড়াও 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 দাঁড়াও, উঠে দাঁড়াও। পুরো সাদা হয়ে ঘুরে। সেই আবার তুমি এত করে বুঝতো এইভাবে বয়সে মানুষ। সব গাঙের দিক যাবে। মাম মম মম মম। এটা কি? এটা কি? মম 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 মম। জাল ঝাড়া মারো, জালের খোলে সব পুড়িয়ে যা। একটা একটা করে ভোর দিন কখন ছাড়াবা? এই কবলাটাই দুটো মাছ পড়ে। বড় বড় না ওই হালগুলো জানো? এক মাছ টান মেরো না। এগুলো কি? মম। এবছর ভোর লাগবে নি মাছ ছাড়া। এই মাথায় একটা।
দেখছে না মাছ ওই ঝাঁকে একবার একটা খাওয়ানো ছিল এবার ওই যে যা বিয়ের সময় তোমার দেখো ও তো তখন খাইনি ওদেরকে খাওয়াইছে চোখ খুলতেছে ঘুমাচ্ছে যা যা যেখানে জাল তুলেছে সেখানে গেল চিংড়ি একটা জাল দিয়ে ব্যাগ দিতেও পারল এই জাল এটা তোর পাঁচিলিপ করবে ওখানে আর এবার বাড়ির দিকে যাবো আর পুড়তে না প্রথম খাওয়ানে পুড়েছে তারপরের খাওয়ানে পুড়েছে আর এখন একটা আধটা করে পুড়তে তো দেখি একটু বদলে যাই ওই মাথায় গিয়ে মারো আরো চলে যাও ঝাড়িয়ে রোদ দাও খেলি দাও বাতাস শুকনো হলে সেলাই করে দিও আর বাবা দুটো পেয়ে দেবে খাওয়া দিতে পারি বাস অনেক করে 4-5টা বসে চারটে বসে মাছ যা হয়েছে ভালোই আমি সেই বাড়ি এসে আর ওর খাওয়াতে বসেছি আর বৃষ্টি এসছে জিনিসপত্র তাই সব তুলতে পারিনি 2-3টে মাংস দিয়ে ভিজিয়ে বাবা কি জাল দিয়ে যাচ্ছে